শিপিং কিভাবে অ্যাড করব। এই জন্য আমরা প্রথমে যাব কনফিগারেশনের ভেতরে। এখানে দেখতে পাবো শিপিং। শিপিং এ গিয়ে শিপিং কনফিগারেশন, এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পাবেন। কাস্টম শিপিং এ ক্লিক করলে আমরা এখানে ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা এই দুইটা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, শিপিং কস্ট আমরা এটা রাখতে পারি। আপনি চাইলে এটা অন্য কিছু দিতে পারেন, আমি এভাবে সেট করে দিলাম। হ্যাঁ, এই যে আপনার ইনসাইড ঢাকার জন্য 70 টাকা এবং আউটসাইড ঢাকার জন্য 120 টাকা অ্যাড হয়ে গেছে। এরপর আপনি ফ্ল্যাট রেটেও রাখতে পারেন শিপিং কস্ট। সেক্ষেত্রে এই যে এখানে 100 টাকা বা সামথিং যেটাই দিবেন, আপনার ডেলিভারি চার্জ যাই হোক না কেন এটা থাকবে, 100 টাকাই থাকবে শিপিং চার্জ। এই যে আপনার প্রোডাক্টের দাম বা শিপিং চার্জ যাই থাকুক, আপনার ফ্ল্যাট রেট 100 টাকাই হবে। এরপর আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ শিপিং কস্ট নিতে পারেন। সেখানে ডিস্ট্রিক্টে ক্লিক করব। এরপর আপনি শিপিং ডিস্ট্রিক্ট এসে ক্লিক করলে এই যে এই অপশনগুলো দেখাবে। আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন। হ্যাঁ, এডিটে ক্লিক করলে এই যে এখানে আপনি চাইলে এখানে 120 টাকা বা এর বেশি কম আপনি যেটা ইচ্ছা করতে পারেন। এরপর এরপর ক্যাশ ক্লিয়ার করব। দেন রিলোড করলে দেখতে পাবো আমাদের এটা হয়ে গেছে। এরপর থানা ওয়াইজ যদি আপনি শিপিং কস্টটা নিতে চান, সেক্ষেত্রে আমরা এই থানায় ক্লিক করব। দেন শিপিং থানা উপজেলা এখানে ক্লিক করলে এই যে সবগুলো থানা আপনাকে এখানে দেখাবে। হ্যাঁ, এখানে এডিট করলে আপনি যে এটা পাবেন, এখানে আপনি হচ্ছে কম বেশি করতে পারেন। দেন আপডেট করবেন। আপনি চাইলে নতুনভাবে এই যে এখানে যদি বাগেরহাট সিলেক্ট করেন, আপনি এখানকার থানার নাম সিলেক্ট করে আপনি নতুনভাবে এটা ক্রিয়েট করতে পারবেন। তারপরে কস্টটা এখানে অ্যামাউন্ট দিয়ে দিলে সংরক্ষণ করলে আপনার এটা তৈরি হয়ে যাবে।